যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার সকলের কাছে একটাই প্রশ্ন, আমরা মেয়েরা আদৌ কি সেফ? আমরা মেয়েরা যদি কোনো বিশেষ দরকারে রাত বেরোতে কোথাও বেরোই, তখন যদি ধরো কোনো সমস্যায় পড়ি, তখন সবাই বাড়ির লোক হোক অন্য কেউ হোক সবাই একটাই কথা বলবে, কেন একা বেরিয়েছিলি? কি করব? যখন আমাদের খুব দরকার বা কোনো প্রয়োজনে আমাকে যেতে হবে, তখন সবসময় তো সবাইকে সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব না। এই ধরো মানে কিছুদিন আগে আমি আমার মেয়েকে নিয়ে, ছোটো মেয়েকে নিয়ে রাত 12:30টার সময় হসপিটালে গিয়েছি, শুধু টোটোওয়ালা আর আমি। আর তখন টোটোওয়ালা আমি বলা ভুল, আর একটা মেয়ে ছিল আমার সঙ্গে, আমাদের বাড়ির পাশের। তো আমরা দুজনে গিয়েছি। রাত তখন বাজে 12টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, ওইখানে পৌঁছে হতে হবে 12:30। তো আমাদের সঙ্গেও তো রাস্তাঘাটে কিছু হতে পারতো, হয়নি কিন্তু হতে তো পারতো। তাহলে কি আমি কি আমার মেয়েকে নিয়ে হসপিটালে যাব না? আমাদের তো কাজ থাকতেই পারে, তাহলে কি কাজের জন্য আমরা বেরোবো না? যত কিছুই করো, যদি কোনো সমস্যায় পড়ো সেটা তোমারই দোষ, কারণ তুমি মেয়ে, কেন একা রাতে বেরোবে? যাই হোক, তো গতকাল রাত্রে আমি মানে আরজিকর মেডিকেল হসপিটালে যে ঘটনাগুলো ঘটেছে, প্রত্যেকটা ভিডিও আমি কালকে রাত্রে মানে দেখেছি। এত মানে 9 তারিখে যে ঘটনাটা ঘটেছে সেটা মানে তারপরের দিন শুনেছি, তারপরে এমনি খবরেও দেখেছি, কিন্তু গতকাল রাতে প্রত্যেকটা ভিডিও দেখেছি। তোমাদের কি বলবো, আমার এত কষ্ট হচ্ছিল, আর আমার নিজেকে এত মানে ভয় পাচ্ছিলাম, আমি নিজেই এত ভয় পাচ্ছিলাম, আমি জানি না কেন। রাত তখন 1টা বাজে, আমি শুয়ে শুয়ে ভিডিওগুলো দেখছিলাম। আমি ভেতরে আমার নিজে মনে হচ্ছে আমার কেঁপে কেঁপে উঠছে, আর কেমন একটা ভয় ভয় লাগছে, আমি কাউকে বলতে পারছি না। কিন্তু আবার আজকে আমি ইনস্টাগ্রামে মানে ওই মেয়েটারই কিছু মানে কে 2-3টে ছবি পোস্ট করেছে, সে ছবির পোস্টগুলো দেখলাম। পোস্টগুলো দেখে আমি মানে কি বলবো, আমি ভেতর সত্যি সত্যি কেঁপে কেঁপে উঠছে। কারণ অনেক সময় আমার মতো অনেক মেয়ে আছে যাদেরকে রাস্তাঘাটে রাত্রে বেরোতে হয়। মানে সবসময় সবাইকে সঙ্গে পাওয়া যায় না, সবসময় যে তোমার সঙ্গে সবাই থাকবে সেটাও কিন্তু নয়। তো কি বলবো, মানে খুবই খারাপ লাগছে যে আমারও তো মেয়ে হয়েছে, আমিও তো স্বপ্ন দেখবো যে আমার মেয়েকে আমি ভালো জায়গায় পড়াবো, ভালো জায়গায় রাখবো, ভালো কিছু শিক্ষা দেবো, আমার মেয়েও ডাক্তার হোক, আমিও তো চাইবো। কিন্তু সব স্বপ্নগুলো সত্যি হওয়ার পরে যদি এরকম ভেঙে যায়, কী বলবো, আমি সত্যিই বুঝতে পারছি না। আমার ভেতরটা পুরো ফেটে যাচ্ছে, আমি কাউকে বলতে পারছি না। হয়তো আমার কেউ না, কিন্তু আমি জানি না, আমি কালকে থেকে ভিডিওগুলো দেখার পর আমার একদমই ভালো লাগেনি। আর আজকে ছবিগুলো দেখার পর আরও খারাপ লেগেছে। আমার শুধু ভয় হয় যে আমার মেয়ে বড় হলে আমি কি করে মানে বাইরে পাঠাবো, কি করে ভালো একটা কাজে আমি পাঠাবো। আমার সেই ভেবে খুব ভয় হচ্ছে যে আমি হয়তো আর আমার জীবন হয়তো চলেই যাবে, কিন্তু আমার যে ছোট ছোট মেয়েরা বড় হচ্ছে তারাও তো একদিন ভালো জায়গায় পৌঁছাবে। তারা কি করে পৌঁছাবে? তারা কি আদৌ সেফ থাকবে? সেটা নিয়ে আমার ভেতরে প্রচুর কষ্ট আর প্রচুর ভয় পাই যে ছেলেরা, ছেলে মেয়ে বলে কোনো কথা না, কিন্তু মেয়েদের প্রতি এটা বেশি হচ্ছে। কী বলবো, মেয়েদেরই হচ্ছে, ছেলেদের তো হচ্ছে না, বেশিরভাগ মেয়েরাই হচ্ছে। মানে ধর্ষণ বলো, রেপ কেস বলো, সব মেয়েদের সঙ্গেই হচ্ছে। কোথাও শুনেছো যে কোনো ছেলের কিছু হয়েছে, বা কোথাও কোনো ছেলেকে মেয়েরা ধরে কিছু করেছে? কোথাও শুনিনি। তাই কী বলবো, সত্যি খুব কষ্ট হচ্ছে। মানে আমি জানি না, আমার মাঝে মাঝে মানে ওই ভিডিওগুলো দেখার পরে মাঝে মাঝে মাথার মধ্যে উঠছে, আমি জোরে চিৎকার করে কান্না করি, কিন্তু কান্না করে তো কিছু হবে না। যে চলে গেছে সে তো চলেই গেছে, কিন্তু আমাদের মানে সবাইকে একসাথে হয়ে এটা করতে হবে, যে এটা করেছে তার অন্ততপক্ষে শাস্তি হোক, কঠিনতম শাস্তি হোক, যাতে তার শাস্তি দেখে অন্য কেউ এইসব কাজ করতে ভয় পায়। তো আর কি বলবো, কিচ্ছু আর বলার নেই, মানে আমি বলতে পারছি না, আমার ভিতরটা এত কষ্ট হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা তোমরা শেয়ার করো সবার সঙ্গে। আর তোমরা মেয়েরা যে যেখানেই কাজ করো সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।